প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে তোমাদের ৭৬ পৃষ্ঠার 18 এবং 19 নাম্বার বলছে যে সরল করতে বলছে, মানে 18 নাম্বার এইটার সরল করবে এবং 19 নাম্বারের প্রশ্নটার কি করতে বলছে, সরল করতে বলছে তোমাদের পেজ ৭৬। তাহলে দেখো, জাস্ট তোমরা এটা মনে রাখবে, এই দুইটা সূত্র মনে রাখবা সরলের করার জন্য। জাস্ট এই দুইটা সূত্র, একটা সূত্র হলো a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটি সূত্র। আরেকটি সূত্র a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটি সূত্র তোমার সরল করার জন্য সূত্রের এই যে সমানের যে পরের যে অংশটা, মানে যে অংশটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই অংশের মতো করার চেষ্টা করবা যে রাশিটা দেওয়া আছে, ঠিক আছে, এই যে এই রাশিটাকে। তাহলে দেখো কোন জায়গায় এরকম আছে, যেমন 5a + 3b, এখানে আছে 5a + 3b, এই জায়গায় কত আছে 5a + 3b। আবার এখানে দেখো 4a - 3b, এইখানেও কি আছে 4a - 3b। তাহলে আমরা যদি 5a + 3b কে a ধরে নেই, আবার 4a - 3b কে b ধরে নেই, তাহলে সূত্র কিরকম হয়, a স্কোয়ার, মানে এইটুকুকে a ধরলাম, 5a + 3b কে a, তাহলে হইল a স্কোয়ার প্লাস 2ab, মানে এইটুকুকে b ধরছি, প্লাস b স্কোয়ার। তাহলে এই সূত্রের অংশের মতো হইল না, এই অংশের মতো হইল না। আচ্ছা, তার মানে এইখানে যেহেতু a এবং b আছে, এই জন্য আমরা যেহেতু সূত্র a b আছে, এই জন্য আমরা এই অংশকে আমরা ধরে নিব x, আর এই যে এই অংশকে ধরে নিব y। তাহলে সূত্রের অংশের সাথে মিলে যাবে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওইটার মতো হবে। দেখো 18 নাম্বারটা, যে ধরি 5a + 3b, এই অংশকে আমরা ধরে নিব x, মানে যেটা থাকবে ওইটা তোমরা ধরবো না। এখানে ab আছে, তাহলে ab আমরা ধরে নিলাম, আমরা ধরলাম কি x। আর 4a - 3b কে আমরা কি ধরবো, 4a - 3b, এই অংশকে ধরে নিব y। তাহলে দেখো, তাহলে প্রদত্ত রাশিটা কিরকম হয়ে যায়, যে প্রদত্ত রাশিটা কিন্তু এইরকম হয় যে এইটুককে আমরা কি ধরছি, x ধরছি, তাহলে x এর উপর স্কোয়ার, তারপরে প্লাস দিলাম প্লাস, তারপরে কি আছে এই অংশটা আছে, 2 এর সাথে অংশ কি অবস্থা, গুণ অবস্থা আছে, ওইটুকে ধরে নিছি কি x, তাহলে হইলো 2x, এই অংশকে ধরছি y, তাহলে এটা হইলো y প্লাস এই অংশ স্কোয়ার, তার মানে এইটুকে y ধরছি, তাহলে y এর উপর হবে স্কোয়ার। তাহলে প্রদত্ত রাশিটা এইরকম হয়ে গেল, x স্কোয়ার, মানে যেই জায়গায় 5a + 3b ছিল ওই জায়গায় লিখছি x, আর যেই জায়গায় 4a - 3b ছিল ওই জায়গায় লিখছি কি y। তাহলে এরকম হয়েছে x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। তাহলে x কে মনে মনে a চিন্তা করো, আর y কে মনে মনে b কল্পনা করো। তাহলে সূত্র হইল যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে এই সূত্রের অংশের মতো মিলছে না, এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এই সূত্রের সমানের পরের অংশটার মতো হয়েছে এইটুক। তাহলে যদি পরের অংশ হয় তাহলে আমরা আগের অংশটা লিখতে পারবো a + b হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখবো যে a প্লাস b, b এর জায়গায় y, এর উপর কি হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারলাম। এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কি a + b হোল স্কোয়ার, এই যে 1 নম্বর সূত্রটা। তাহলে দেখো পরে x তো ধরে নেওয়া মান ছিল, x সমান কি এখানে 5a + 3b, তাহলে x এর জায়গায় আমরা লিখে দিব যে 5a + 3b, মাঝের চিহ্ন প্লাস, এই প্লাস দিলাম। আর y ও কিন্তু ধরে নেওয়া মান ছিল, তাহলে y এর জায়গায় কি লিখে দিব যে 4a - 3b, 4a - 3b, মানে মান বসিয়ে দিলাম, x এর মান এবং y এর মান বসিয়ে দিলাম। পরে দেখো -3b + 3b কি যায়, কাটা যায়, 5a আর 4a, তাহলে 5টা আর 4টে যোগ করলে কয়টাই হয়, 9a, আর এই স্কোয়ারটা এখানে হবে, তাহলে এই 9 এর উপরে স্কোয়ার, পরে 9 স্কোয়ার, তাহলে পাওয়ার এখানে 2, 9 এর পাওয়ার কত 2, মানে 9 এর মাথায় কত আছে 2, পাওয়ার যত ওই সংখ্যাটা ততটা গুণ, তাহলে 9 এর পাওয়ার 2 মানে 9 2টা গুণ করতে হবে, 9 গুণ 9, 9 আর 9 গুণ করলে 81, তাহলে 9 স্কোয়ার মানে কত 81। ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরে বার করুন, এর পাওয়ার মনে মনে এখানে কত আছে 9, মানে 1 আছে, তাহলে 1 আর 2 গুণ করলে এর পাওয়ার কত হয় 2 হয়। এটাই হলো কি অ্যান্সার 18 নম্বরের।
প্রিয় শিক্ষার্থী 19 নম্বরের সমাধানটা দেখো যে 19 নাম্বার যদি আমরা 7a প্লাস বি এইটুককে আমরা এক্স ধরে নেই আর 7a মাইনাস বি এইটাকে যদি আমরা ওয়াই ধরে নিই তাহলে সূত্রের মতো হয় যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মানে সূত্রের মতো হয়ে যায়। তাহলে আমরা ধরে নিব 7a প্লাস বি এইটুককে আমরা ধরি এক্স আর 7a মাইনাস বি এইটুকটা ধরলাম আমরা ওয়াই। তাহলে সূত্র হইল কি এই প্রদত্ত রাশিটা কিরকম হয়ে যায়, প্রদত্ত রাশিটা কিন্তু এরকম হয় যে এই 7a প্লাস বি এটাকে এইটুকের জায়গায় আমরা এক্স লিখবো, মানে এইটুকের জায়গায় এক্স লিখলাম, ওই অংশের উপর স্কোয়ার আছে তাই এক্স এর উপর স্কোয়ার, তাহলে -2 লিখছি। এইটুকের জায়গায় আমরা এক্স বসিয়ে দিব, এইটুকের জায়গায় আমরা ওয়াই বসিয়ে দিব, প্লাস এই অংশের জায়গায় ওইটাকে ওয়াই ধরে নিছি তাহলে ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এক্স কে মনে মনে চিন্তা করো, ওয়াই কে মনে মনে বি চিন্তা করো, তাহলে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে সূত্রের যে সমানের এই যে 2 নাম্বার যে সূত্রটা সমানের পরের অংশের মতো হয়েছে এই লাইনটা, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এক্স কে এ ওয়াই কে বি কল্পনা করতে হবে, সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে লিখতে হবে কি এই যে সমানের আগের অংশের মতো এ মাইনাস বি হোল স্কোয়ার। এর মানে এ বলতে কি বোঝায় এখানে এক্স, বি বলতে ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। পরে মান বসাই দিবা, এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাই দিবা। এক্স এর মান কত 7a প্লাস বি, মাঝের চিহ্ন মাইনাস, তাহলে এখানে মাইনাস দিলাম। এইখানে যেহেতু মাইনাস আছে ওয়াই এর মান বসানোর জন্য ব্রেকেট দিয়ে বসাতে হবে, মাইনাস থাকলে কোনো কিছুর মান বসাইতে হলে ব্রেকেট দিয়ে ওটা বসাবা। তাহলে ওয়াই এর মান এটা 7a মাইনাস বি, তাহলে এখানে ব্রেকেট দিয়ে বসাই দিলাম 7a মাইনাস বি। ব্রেকেট যেহেতু এখানে ফার্স্ট ব্রেকেট তখন এই ব্রেকেটটা কিন্তু সেকেন্ড ব্রেকেট হয়ে যাবে, এই ব্রেকেটটা এখানে সেকেন্ড ব্রেকেট হয়ে যাবে, এটা সেকেন্ড ব্রেকেট, এখানেও একটা সেকেন্ড ব্রেকেট। ব্রেকেটটা একটা হয় না, দিলে দুইটাই তো হয়। পরে দেখো ধ্যান আবার এই ফার্স্ট ব্রেকেটটা তুলে দেবো, এই জন্য আবার এই সেকেন্ড ব্রেকেটটা আবার ফার্স্ট ব্রেকেট হয়ে গেল 7a প্লাস বি। ব্রেকেট তুলা নিয়ে ব্রেকেটের আগের চিহ্ন দিয়ে ভিতরে চিহ্ন কি গুণ, তাহলে এটা হলো মাইনাস চিহ্ন, মাইনাস আর 7 এর আগে মনে মনে এখানে চিহ্ন নাই মানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস 7a মাইনাস মাইনাসে প্লাস বি। তাহলে দেখো মাইনাস প্লাসের 7 মাইনাস 7 কাটা বি আর বি, তাহলে দুইটা বি, তাহলে হইল 2b। এর উপর আবার কি আছে এই যে স্কোয়ারটা কিন্তু এখানে মিস্টেক হয়েছে, এই যে স্কোয়ার, এই যে স্কোয়ার, তাহলে এখানে হবে কি ওই স্কোয়ারটা, তাহলে 2 স্কোয়ার কত 4, বি এর উপর স্কোয়ার বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটি কোর্স সম্পর্কে বলি, তোমাদের এই যে এইভাবে তোমার ওই কোর্সে গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান থাকবে 01887837400, অথবা স্ক্রিনেও দেওয়া থাকবে নাম্বারটি 01877837400। এই নাম্বারে জাস্ট যোগাযোগ করবা, তাহলে তোমাদের সপ্তম শ্রেণীর এই তোমার মূল বইয়ের অনুশীলনের যতগুলো অঙ্ক আছে ওই কোর্সে সমাধান করে দেবো, ভাইয়া নিজে সমাধান করব সবগুলা ক্লাস। অলরেডি তোমার 5টার মতো অনুশীলনী ওই কোর্সে সমাধান করেছি, তোমরা কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে ওই 5টা অনুশীলনী সমাধান পেয়ে যাবে। এবং প্রতিদিনই আমি ওই গ্রুপে ক্লাসগুলো আপলোড করি। তোমাদের ওই কোর্সটি মাত্র 200 টাকা, মানে সম্পূর্ণ বইয়ের যত অঙ্ক আছে অনুশীলনীর সবগুলা ওই কোর্সের ওই সমাধানে পেয়ে যাবা, মানে ওই গ্রুপে পেয়ে যাবা। কোর্স ফি মাত্র 200 টাকা। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই কোর্সে আমি তোমাদেরকে কোর্সে ভর্তি করে নিব, মানে একটু নিয়মাবলী বলবো যে কীভাবে ভর্তি হতে হবে। জাস্ট কোর্স ফি কত 200 টাকা। ধন্যবাদ সকলকে।